রাত হয়ে গেছে, কলিং বেল চাপতে চাপতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গেট খোলে না। কাজের মেয়েটাও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন, সে সেখানে আছে আরামে এসে, তারও কানে যায় না। এরপরে ডাক শুরু করছি, কেউ গেট খোলে না। দোতলার থেকে পাশের বাড়ির মহিলাটাকে বলছে, হ্যাঁ আমাকে মা স্যার আইছে, গেটে ডাকাডাকি করতেছে, কানে যায় না। এরপরে আসলো মহিলা আইসা দরজাটা এমন ভাবে খুলে দিয়ে একটা জানটা মাইরে মুখ খান পুতুল পেশার মতো করিয়া পাশা ফিরেই যে ভদ ভদ করে চলে গেল। সালাম কালাম তো সেও জানে না, আমিও জানি না। যাইয়ে তার রুমে যে দরজা আটকায় দিছে, আমি যাই ফ্রেশ হলাম, নিজে নিজে ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার বিলাইতি খাওয়ার মতো, কোনোটা আছে কোনোটা নাই, ভাঙটা ভুংটো, মাছ শাক তো কম কিনি না, পয়সা তো অভাব নাই, এসব কিনি অনেক সুন্দর, কিন্তু সেভাবে আমি এক রাতেরও খানা পাই না। খানা খাইতে বসছি, তরি তরকারি যা পাইছি না পাইছি, লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না। তার মারে তো ডেকেও বললাম না, মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা। সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ খুব টেবিলের উপরে, বাটিটা টেনিস বলের মতো লাগছে নিচে ঘুরে গেল। যাওয়ার সময় তুমি বাসায় না থাকলে আমরা বলো নিরাপদ থাকি, তুমি এসে খালি ডিস্টার্ব করো, আমার ডিম জলের একটা শুটিং ছুটি গেল, তোমার লবণ দিয়ে দিয়েছে, ওর ডিম জলের শুটিং ছুটি দিচ্ছে। দুঃখের জ্বালায় বাঁচে না। তাই আব্দুল সালাম জ্বলন্ত আগুনে জ্বলতেছি দুনিয়ায়, কোটি কোটি টাকা, বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই। সত্যি আব্দুল সালাম কি দুনিয়ার জান্নাতে আসিস? ও আব্দুল সালাম, মাসে 30 রাতের ভিতরে বহু রাতে স্ত্রীর পাশে, স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয়, তাও পাই না সব রাতে। আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো, কোনো মতো তার দরজা খুলে দিলাম না। সুবহানাল্লাহ। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, শুনেছেন না নাম আপনারা? একেবারে নিকটে আসতেই আপনার কি মনে চায়, কি খাবেন, কি খাবেন বলেন? ইরাক অনেক আগের থেকে, অনেক আগের থেকে খুব আদর্শ দেশ, আদর্শ সামাজিক দেশ ইরাক, অনেক আগের থেকে। সে জায়গার সভ্যতা সবচাইতে আগে শুরু হয়েছে, মানুষের খানা দানা সবকিছু অত্যাধুনিক। তো বলছে যে এখানে তো সবকিছুই ভালো পাওয়া যায়, আপনি কি চয়েস করেন? উনি বললেন যে আমি খানা তোমার এখান থেকে তৈরি করা লাগবে না, আমি খানার সাথেই নিয়ে আসছি, বরঞ্চ তুমি আমার সাথে খাবা। তো গভর্নর খানা রেডি করেন নাই। দুপুরে যখন খানা খাওয়ার সময় হয়েছে, তখন উনি তো গভর্নর মনে মনে ভাবছে যে আজকে প্রেসিডেন্টের সাথে খাবো, আরো নিয়ে আসছে মদিনার থেকে, কত বড় কাজ যেন কি হবে তা আল্লাহই জানে। খাস রুমের ভিতরে খাইতে যখন ঢুকছে, তখন খলিফাতুল মুসলিমিন ওমর আলী বলতেছেন, আমার খাদেম আছে সাথে একজন। হযরত আলীর খাদেম কয়জন? একজন, অনলি একজন। সামনে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি, মাঝখানে কালা কালা 3 গাড়ি, আবার সাইরেন বাজানো 2 গাড়ি, এরকম লাগে। একেবারে একা। আর সাথে একজন খাদেম নেছে যে রাস্তাঘাটে যদি মরিয়ে যায় তাহলে বাড়ি খবর পাঠাতে 4টা লোক লাগবে, এই জন্যই একজন সাথে রাখছে, সফর সঙ্গী একজন সাথে রাখা সুন্দর। হযরত মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম মদিনায় তায়েফে গেছেন তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় গেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম করে একজন সাথে রাখা সুন্নাত। তো হযরত আলী একজন নিয়ে গেছে, খাদেমরে বলছে যাও যে রুম আমাদের জন্য বরাদ্দ করছে ওই রুমের ভিতরে যে দস্তরখান রেডি করো, খানা দানা রেডি করো। তো ওখানে যাইয়া খাদেম খানা রেডি করছে, তাই 3টে প্লেট নেছে, 3টে প্লেটের ভিতরে পানি দিয়ে, আধা প্লেট পরিমাণ পানি দিয়ে ব্যাগের থেকে 3 দুগুনি 6 কান শুকনো রুটি ওর মধ্যে ভিজাইছে, আর 4 সাইডে করে নরম খেজুর ওই পানির মধ্যে ভিজাইছে, যাতে খেজুর গুলাইয়া পানিটা মিঠে মিঠে হয় আর তাইতে রুটি খাইতে পারে। এই 3 প্লেটে ভিজানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভর্নরে নিয়ে ভিতরে ঢুকছে, চলো যাই খানা খেয়ে আসি। যাইয়ে দেখে খানার ওই অবস্থা। গভর্নর ভয়তে স্টক করার কায়দা, ও গভর্নর প্রেসিডেন্ট আইছে, খলিফাতুল মুসলিমিন আইছে, আমার এলাকায় আসছে, আর তাই সে কি খাবার আল্লাহ, এ যদি দেশের মানুষই দেখে তাহলে আমার এই ভিডিও বেরিয়ে গেলে ভয়তে উনি থরথর করে কাঁপতেছে, লজ্জাতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে এমন একটা লজ্জা দেবেন আমি ভাবতেই পারি নাই, আপনি বললে আমি একটু অ্যারেঞ্জ করতাম, একটু জোগাড় গোছাড় করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তো মাত্র প্রাদেশিক গভর্নর, আর আমি এত বড় দেশের প্রেসিডেন্ট, তুমি প্রাদেশিক গভর্নর হইয়া 50 আইটেম যদি তৈরি করতে পারো, আমি প্রেসিডেন্ট হয়ে কি সাথে আমি 100 আইটেম নিয়ে আসতে পারি না? তা আনেন নাই কেন? আমি তো মনে হচ্ছে আপনার সাথে আজকে মদিনার দামি খানা খাবো। কয় যে আরে গভর্নর,
আমার এই যে রুটি, এটা তোমার রাস্তা ইরাকের কোন দোকানের রুটি না, এটা ইরানের কোন রুটি না, এটা কাতার কুয়েতের কোন রুটি না, এটা মদিনার আটার রুটি। আমি মদিনার আটা দিয়ে রুটি বানাইয়া মদিনার রোদ্রে শুকাই, মদিনার পানিতে আটা চটকাই, মদিনার আগুন দিয়ে সেকি, মদিনার রোদ্রে শুকাইয়া এরপরে মদিনার বাতাস এর গায়ে লাগে। আর এই রুটি যেখানেই যাক পৃথিবীর, সেই জায়গার ভিতরে আমি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাই। তোমার ইরাকের খাবার ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ পাই না। আমার রুটি তুমি খেয়ে দেখো, 40 দিন তোমার ইবাদতের মধ্যে আলাদা রকম স্বাদ অনুভব করবা। গভর্নর রুটি খায় আর রুটির ভিতরে এমন একটা স্বাদ অনুভব করে, জীবনে কোনোদিন এরকম স্বাদ পাই নাই। আল্লাহু আকবার। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহর শবি, কামিলে গর কাকে গিরাদ সরশাবাদ, নাকে সরজর মুর্গে খাকে স্তরশাবাদ, উসে করে বাহর গওহর আমারাত, আসিয়া হাসোয়ে বরসর আওয়ারাত। বন্ধুরে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ভিন্ন একটা ঘ্রাণ নাকে আসে, কথা বলেন ঠিক না? আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এই হালাত, আমাদের এই ঢাকার, এদিক তাকান, আমাদের এই ঢাকার, আপনাদের এই ঢাকার এখনো বাসিন্দা, এখনো বেঁচে আছেন, নাম বলবো না, আমাদের ওইদিকে সন্তান বিশ্ব ইজতেমার মাঠে একদিন আমাদের ওই পাশে ভিআইপি পার্সন যেখানে বসছেন টঙ্গীর মাঠে আমি ছোট, তারপরে বড়রা ভালোবাসে বিদায় কাছে কাছে যে বসি মাঝে মাঝে, আরো 20 বছর আগে ইজতেমায়, তখন এই মুরব্বী, তবলিগের এই মুরব্বীকে আমাদের ওই পাশের এক নেতা জিজ্ঞেস করছে, ভাইজান আপনি এই বাকি জীবনে এই তবলিগ করে কি মজা পাইছেন, কি পাইছেন? আরে তবলিগ পাইলেন কিভাবে, আপনার পরিবর্তন কিভাবে, আপনি তো এরকম ছিলেন ইত্যাদি বলার পরে ওনার জিন্দেগির মোড় পরিবর্তনের একটা কারগুজারি শুনাইল। উনি বলেন, আমি বাংলাদেশের এমন এক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিলাম, আমার উপরে একমাত্র প্রেসিডেন্টকে ছাড়া আমার আর স্যার বলার জায়গা ছিল না। আমার উপরে বাংলাদেশ প্রেসিডেন্টই আমার স্যার বলতে হবে, তাই ছাড়া আর কেউ আমার স্যার বলা লাগতো না, সবাই আমাকে স্যার বলতো। ফ্যামিলির সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা, 4 সদস্য, 4 জনের 4টে তৎকালীন দামি গাড়ি, কের গাড়িতে কেউ চড়ি না। যদি কেউ নিজস্ব গাড়ি ট্রাভেলও দেয়, রিক্সায় যাবো তবু আর একজনের গাড়িতে চলবো না, এটা আমাদের আত্মমর্যাদার হানি হয় তাতে। এভাবে 4 গাড়ি, প্রত্যেকেরই তো আলিশান ব্যবস্থা। আজকে অফিসে যাব, সকালবেলা 4 গাড়ি নিয়ে প্রত্যেকে বেরোয় গেছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। পিছিয়ে পড়ার পরে আমি পিছিয়ে যে আমার গাড়িতে স্টার্ট দিতে বলছি ড্রাইভারকে, ড্রাইভার স্টার্ট দেয়, স্টার্ট নেয় না। গাড়ির আদ্যপান্ত সব জায়গা চেক করছে, কোন জায়গায় কোনো ত্রুটি নাই, আবার স্টার্ট নেয় না। আল্লাহু আকবার। স্টার্ট যখন না নেয়, এদিকে ধীরে ধীরে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম যে তুমি গাড়ি ঠিক করে, বিকার ডেকে গাড়ি ঠিক করে আমাকে আগায় নিয়ে এসো। আমি আপাতত রিক্সায় যাই, অফিস টাইম হয়ে গেছে। গেটের থেকে বাইরে বের হয়ে আইসা রাস্তার ডান বামে 2 দিক তাকাইলাম, বাম দিক তাকায় দেখি একটা রিক্সা আসতেছে। রিক্সাওয়ালাকে হাতছানি দিলাম, রিক্সাওয়ালা আমার কাছে এসে দাঁড়াইলো। রিক্সাওয়ালার মাথায় দেখি বড় একটা পাগড়ি, গায়ে তার লম্বা একটা জুব্বা, রিক্সাওয়ালার হাতে হ্যান্ডেলের সাথে একটা তসবিহ, ডান হাতে হ্যান্ডেল ধরা আছে, সঙ্গে একটা তসবিহ ধরা আছে। আমি বললাম, বাবা আমাকে আমার অফিসে নিয়ে যাইতে পারো? কয় জি স্যার, ওঠেন। আমি বললাম, কয় টাকা চাও? কয় স্যার যা দেন। উঠে বসলাম, এবার রওনা দিল রিক্সা নিয়ে। প্রত্যেকটা কদম মারে, আমি 2 দিক লক্ষ্য করি, প্যাডেলের দিক লক্ষ্য করি আর হাতের দিক লক্ষ্য করি। প্রত্যেক একটা প্যাডেলের পরে একটা করে তসবিহ দানা ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে জিকিরে প্যাডেল মারে। আল্লাহু আকবার। আমি তার রাস্তায় ডিস্টার্ব করলাম না, আমি অবলম্বন নজরে তাকিয়ে থাকলাম। এমন রিক্সাওয়ালা তো জগতে দেখি নাই। ঢাকার শহরে তো কতদিন পর্যন্ত রিক্সাওয়ালারে দেখি, এরকম তো দেখি নাই। যাইতে যাইতে অফিসের সামনে গেলাম, নেমে আমার
স্বাভাবিকভাবে যদি আগেও কোনোদিন রিক্সায় চলছি, তখন রিক্সাওয়ালাদেরকে বড় লোকরা টাকা দেওয়ার সময় রিক্সাওয়ালাদের মুখের দিক তাকায় না, আর একদিক ফিরে বাম হাতে টাকা দিয়ে হেঁটে যায়।